আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরায় চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর তুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিয়ে, আল্লাহ পাক হুকুম দিয়ে, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি। আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি আল্লাহ এত খুশি হয়েছে, আমি আল্লাহ সালাম দিয়ে দিলাম। জোরে বলবেন না? সেই মা খাদিজার গর্ভের নবীর সব আওলাদ, একটা মাত্র নবীর ছেলে। একটু কাছের দিকে না, আমার দিকে ঘুরিয়ে দেন। নবী না, একটু কানে হাওয়া লাগছে, একটু পিছিয়ে না, চেয়ারটা একটু কষ্ট হয় বুঝতে পারি, মাথাটা কাঁদছেন আপনি। নবী পাকে একটাই ছেলে, নাম হযরত ইব্রাহিম। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মায়ের গর্ভে। ওই মায়ের নাম হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাকি নবী পাকের যত ছেলে আর মেয়ে সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। হযরত ইব্রাহিমকে যখন আল্লাহ ডেকে নিলেন, উনি ইন্তেকাল হয়ে গেছেন ছোটবেলায়। মক্কার কাফের, বেদিন, বেঈমান, জাহান্নামী গুলি আমার নবীর কথা আলোচনা হলেই বলতো নিবংশ। নাউজুবিল্লাহ বলে। মক্কার একটা তোহমত ছিল তৎকালীন যুগে, পুত্র সন্তান মারা গেলে তাকে নিবংশ বলতো। নাউজুবিল্লাহ বললেন। কাফের গুলি আমার নবীকেও নিবংশ বলে। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? কি বলে মনে হয় আপনাদের? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেয়, কষ্ট দেয়, কি হবে? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত। কাদের উপর? যারা আল্লাহকে দুঃখ দেয়, নবীকে দুঃখ দেয়। দুনিয়া তো লানাত, আখিরাত লানাত। শুধু আল্লাহর লানাত দান নাই, তারপরেই বলেছেন ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলকে দুঃখ দিলে বলতে আল্লাহ আযাব রেখেছেন, নবীকে নিবংশ বলছে। এটা কি নবীকে অপমান, কষ্ট দেওয়া না? আমার নবীকে বলতে নিবংশ, আট করে আস্তাগফিরুল্লাহ বলে। কোন নবী? যে নবী মুচকে হেসেছে, আল্লাহ পাক অদোহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীকে ভালোবেসে তোহা বলেছে, কোথায় ইয়াসিন বলে ডেকেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী পাক চাদর জড়িয়ে ঘুরেছে, আল্লাহ ভালোবেসে বলেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, কোথায় আবার আদর করে বলেছে ইয়া আইয়ুহাল মুদাসসির। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর শানকে আলা করে বলছে, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর শানকে আলা করে বলতেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর শানকে আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর চরিত্র আরো আলা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর শান আরো আলা করেছেন, হাবিব আপনি মক্কায় শরীফে এসেছেন, আমি আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়াহাযাল বালাদিল আমিন, হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। কে বলতে নিবংশ, মনে হয় পছন্দ হবে। কোন নবী? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবক
সাহাবাদেরকে বায়ান করেন, আল্লাহ নবী সাহাবাদেরকে ওয়াজ করেন, আল্লাহ নবী জবান শরীফের আলোচনা সাহাবারা যখন বুঝতে পারতেন না, আল্লাহ নবীকে ডাক দিয়ে দিলেন, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইয়া রাসূলুল্লাহ। ও লা ইলাহা শব্দ কলাম মক্কার কাফেররা, ইহুদি বেঈমানেরা রাখালের জন্য ব্যবহার কত, রাখালের জন্য ব্যবহার কত। আল্লাহ পাকের দরবারে পছন্দ হলো না, আল্লাহ পাকের দরবারে কবুল হলো না। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা দিয়ে দিয়ে, ও যুবক, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিয়ে, কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণেরা, লা তাকুলু রাইনা, লা তাকুলু রাইনা, আমার বন্ধুকে রাইনা বলে ডেকো না, রাইনা বলে ডাকবে না। ও নবী, আল্লাহ পাক নবীকে কি বলে ডাকবো, নবীকে কি বলে বোলাবো, আল্লাহ পাক শিখিয়ে দেন। ওয়াকুলু নুজুরুনা, আমার হাবিবকে কি জানিয়ে দাও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী একটু আমাদের দিকে তাকান, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা রাখালকে বলতো রাইনা, রাইনুন। উলামা হযরতরা বসে আছে, এই আয়াতের শানে নজুলি এটা, মানে আয়াত কেন নাজিল হলো তার একটা কারণ থাকে, যেটাকে সবাবে আয়াতে নজুল বলা হয়। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, সুবহানাল্লাহ বলবেন না, 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আমাদের নবীকে জীবনে ৭৭ বার দেখেছেন, ৩৫ থেকে ৩৭ বার চামড়ার চোখে দিদার পেয়েছেন, জোরে বলা গেল না। আল্লাহ যদি তৌফিক দেন, এই হাদিস আমি লাস্টের দিকে বলবো, বুখারী শরীফের একটা হাদিস আছে, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযাব। আল্লাহ যদি তৌফিক দেন, এই হাদিসের ব্যাখ্যাটা আমি শেষের দিকে এখন না, জীবনে ৭৭ বার নবী জিয়ারত করেছেন, মাত্র 40টা দিনে 15 পারা জালালাইন শরীফের তাফসীর, 15 পারা তাফসীর 40 দিনে উনি লিখেছিলেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, জোরে বলা গেল না। উনি একটা কিতাব আল ইতকানু ফি উলুমুল কুরআন বলে সাবাবে আয়াতে নজুলের উপর কিতাব লিখেছেন। যারা থিওলজি হাদিস আর তাফসীরের উপর অনার্স করেন, তারা কিন্তু এই বইটা কামিলে ওনাদের সিলেবাসে এটা আছে, আল ইতকানু ফি উলুমুল কুরআন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী হুজুর লিখে রাহমাতুল্লাহ লিখেছেন। কেন আয়াত নাজিল আল্লাহ করলেন, কারণটা কি? এই কোরআন শরীফ দ্বিতীয় নম্বর সূরা 104 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার হাবিবকে রাইনা বলে ডাকবে না। আল্লাহ আমার নবীর আদব বাড়িয়ে দিচ্ছেন, সুবহানাল্লাহ বলুন না। ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জন্য আপনার আলোচনাটাকে আমি আল্লাহ আলা করে দিলাম, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কি বলবে? আল্লাহ বলছেন ওয়াকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে এবার ডাকবে ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের থেকে নজরে করম করেন, মানে এটা আমাদের দিকে ফিরে তাকান। ওয়াসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিন কোন শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। ইহুদিরা রাখালকে রাইনা বলতো, আর সাহাবারা নবীর কাছে ওয়াজ শুনতে গিয়ে বলতে রাইনা ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদের দিকে তাকান। এই শব্দ মিলেছে, বুঝাবার ভাব কিন্তু আলাদা। শব্দ মিলেছে, বুঝাবার ভাব আলাদা, তারপরও আল্লাহ আয়াত দিয়ে শব্দটাই পাল্টে দিলেন। আর সেই নবীকে বলতে নিবংশ। আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? কথা বলে না। আল্লাহ পাক কোরআন শরীফে সূরা নাজিল করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বগিরা, কোরআন শরীফে সবথেকে ছোট সূরা, মাত্র 3টা আয়াত
বিশিষ্ট সূরা কাউসার আল্লাহ নাযিল করে দিয়ে আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়ে আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে আগে আল্লাহ পাক নাযিল করেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক আগে বলেন আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে ও নবী প্যারা ও আমার বন্ধু আমার দোস্ত আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ পাক নবীকে খুশি করে আল্লাহ পাক জানিয়ে দিয়ে ও নবী প্যারা ইন্না আতাইনাকাল কাউসার। ও হাবিবে প্যারা আমি আল্লাহ আপনাকে আবে কাউসার খানা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হাবিব আল্লাহ আগে বলেন না ইন্না শানিয়াকা হুয়াল আবতার, না না আল্লাহ আমাদের নবীকে আগে খুশি করছেন। সুবহানাল্লাহ। আগে আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার, হাবিব আমি আল্লাহ আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না, কাউসার দেবে না, আল্লাহ এখান থেকে ঘোষণা করে দিয়েছে আবে কাউসারটা আপনার আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলে আপনি রাসূলের শান কি বলবেন? বাংলাদেশে তিনটে বেঈমানের ভিডিও দেখে গ্রামে ঘোল পাকাচ্ছে, কাজ করে জলসা দিয়ে কি হয়, জলসা দিয়ে কি লাভ? এই অভ্যাসগুলি ভালো নাই। জলসা দিয়া ফরজ না, জলসা দিয়া কি কথা বলেন একটু ওয়াজ করি আপনাদের কাছে। আমি আশা থেকে আপনাদের রাগ হয়ে গেল হাসি হাসি মুখ নাই, খুশি খুশি মুখ রাখে না, কি করা যাবে? দুগণ নারী তাকবীর তো প্রতি মাসে হুজুরটাই খানকা শরীফে আসে। রাহানা এলাকা, চাকশিমলা এলাকা, বাকপুল এলাকা, নপাড়া এলাকা, রাজীবপুর এলাকা, আমডাঙ্গা এলাকা, ফুরফুরা হুজুরদের ঘর এগুলো বলছে না, ভুল বলছি। আর সেসব এলাকার লোকগুলো হাসেও না একটুখানি হুজুরটাকে দেখে। নারী তাকবীর, পিছনে ছেলেগুলো কিছুই বলছে না, নারী তাকবীর। এর ভালোবাসায় তাকবীর না দিলে 2 ঘন্টা ওয়াজ করব কি করে? নারী তাকবীর না, নারী তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুস জামাত ফুরফুরা শরীফে দানা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো না আলহামদুলিল্লাহ। কিছু কিছু মানুষ বলে জলসা দিয়ে কি হবে, জলসা দিয়া ফরজ না, জলসা দিয়া ফরজ না। তবে অনেক লোক জলসায় বসলে ফরজ ইলমটা অর্জন হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, প্রত্যেকটা মুসলমানের জন্য ইলম শেখাটা হচ্ছে ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, আলা মানে উপর, আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর ইলম শেখা ফরজ। এখন দেখা করেন না আপনি কখন এসে পর্যন্ত বসে গেছেন। প্রত্যেক মুসলমানের উপরে ইলম শেখা ফরজ। এবার আপনি জীবনে মাদ্রাসায় যেতে পারেন না, কোন ইলমটা ফরজ? যে ইলমটা একটা মুসলমান হিসেবে পরিচয় দেওয়া বা আমল করা যেটা দরকার, সেই ইলম অর্জন করা ফরজ। কিন্তু অনেকের জীবনে তো সুযোগ হয়নি বা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি, ফরজ আদায় হলো না। এই জলসা মাহফিলে বসলে আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, হুজুর, পীরজাদা, পীর সাহেব, ইমাম সাহেব, হযরত তানাদের জবান থেকে ওয়াজ আল্লাহ যেটা বার করিয়ে নেয়, এমন কিছু মাসলা মাসাইল বা হুকুম বার হয়, অনেক লোকের সেই ফরজ আদায়টা এখানে বসেই হয়ে যায়। জলসা দিয়া ফরজ না, আবার ভেঙে দিচ্ছে আমি। এই যে আপনি জলসার বিরোধী করলেন, ভালো করলেন না খারাপ করলেন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখবেন আর মনকে প্রশ্ন করবেন। আমি বলতে পারবো না, মনই বলে দেবে। তিনটে নোংরা জিনিসের বিরোধী করতে পারলেন না, জলসা মাহফিলে বিরোধী করে দিলেন, এগুলো ঠিক না। এই যে যুবকগুলো এসে বসে, অনেক ছেলে আছে এখানে না বসলে এই সময়টায় ফোনে ওই পাচিরের গায়ে বা ওই স্কুলের ভেতরে জায়গাগুলো সিঁড়িতে বসে গেম খেলতো, কে সিনেমা দেখতো, কে গান শুনতো। এখানে বসে বসে হচ্ছে বলে মনে হয় আপনাদের, কথা বলে না। তার এই যে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক যাই হোক, ছেলেটা ফোনে গানও দেখলো না,
গেমও খেললো না, সিনেমা দেখ নোংরামে করলো না। 2 ঘন্টা নোংরা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলো বলে মনে হয় আপনাদের? 2 ঘন্টা তো গুনাহ থেকে বাঁচতে পারবে। এবার 10 জন যুবক যদি বসে, আল্লাহ উলামাদের জবানে কোন কথাটা বার করিয়ে তার অন্তর আল্লাহ গীতে দিতে, 10 জনের মধ্যে 3টে ছেলে যদি ভালো পথে আসে, এটাও কি জীবনে আনন্দ না? কেন বিরোধী করেন? এগুলো উচিত ভালো জিনিসের বিরোধী করতে না। আবার বলে জলসা দিয়ে কি হচ্ছে, সেই তো বেনামাজি। শুক্রবারে মসজিদে অত লোক গিয়ে সেই তো গিয়ে নামে তাসের আড্ডা বন্ধ হচ্ছে না। মসজিদটা কাল থেকে তালা মেরে দেন। খারাপ কাজের জন্য যদি ভালো কাজই বন্ধ করতে হয়, তাহলে মসজিদগুলো তো তালা দিয়ে দেন। গ্রামে এত লোক জুম্মার নামাজ পড়তে, গ্রামে মদও কমছে না, তাসও কমছে না, জুয়াও কমছে না, তাহলে এত লোক নামাজ পড়ে কি দরকার? মসজিদটা তালাই মেরে দিয়ে। খারাপ জিনিসের জন্য ভালো জিনিসকে দোষারোপ করা যায় না। জলসা ভালো না খারাপ, আপনি খারাপের সঙ্গে ভালোকে মিলিয়ে ভালোটাকে দোষারোপ করলেন কেন? এগুলো উচিত না। আল্লাহ আমাদের এগুলো বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। সব জিনিসটাকে ওই অশান্তির দিকে ঠেললে হয় না, মাথা ঠান্ডা রেখে ভালো হবার নিয়েতে উভয়ের মধ্যে বিষয়টাকে সমঝোতা করে নিতে হয়। আল্লাহ তাদের উপর রহমত দয়া দেয়। আপনি ঝগড়া করছেন কেন? পুরপুরা নাম শুনলে গায়ে একটুখানি শুরু হয়ে গেল, এগুলো উচিত না। পুরপুরা হুজুরদের হিস্টোরি পড়ে দেখবেন নিজেকেই লজ্জা লাগবে যে ওই হুজুরদের বিরোধী করলাম, যারা এত খেদমত করে, যা এত খেদমত করছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা, আল্লাহ পাক নবীকে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। জোরে বলবেন না? কবি বলেছেন কি, সাকিয়া কাউসার করম ফরমায়েঙ্গে, साकिया कौसर करम फरमाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, हम पिएंगे वो पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजर करम फरमाएंगे, या नबी या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे। बोलो ना सुबहानाल्लाह। अरे के जोरे बोला गलो ना। আল্লাহ পাক নবীকে সান্তনা দিয়ে বলেন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, ফসল্লি আপনি নামাজ পড়ুন, রব্বিকা ওয়ানহার আর আপনার পালন করার উদ্দেশ্যে, আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। তাহলে এবার বলেন নামাজ আর কুরবানি কার জন্য? কথা বলে না। আল্লাহ পাক কোরআন শরীফে আরেক জায়গায় বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভাগ্য ওই সমস্ত নামাজীদের, আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজ সম্পর্কে বেখবর। দুর্ভাগ্য। নামাজ কার জন্য? আল্লাহ পাক বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, হাবিব আপনি বলেন, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহিয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য। জোরে বলো। নামাজ, কুরবানি, হায়াত, মওত সবই আমার আল্লাহর জন্য। জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ফসল্লি হাবিব আপনি নামাজ পড়ুন, আর রব্বিকা ওয়ানহার আর আপনার পালন কর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, কুরবানি করুন। এবার আল্লাহ পাক নবীকে বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, হাবিব যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার, তারাই হলো নিবংশ, তারাই হলো মাকতুল নাসল, তারাই হলো লেজ কাটা। আপনি না, আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীর ভালোবাসা অন্তরে জায়গা, যারা মেনেছেন তাদের দিকে তাকে মানার মতন মানা নবী পাকের সাহাবারা মেনেছে, মানার মতন মানা নবী পাকের সাহাবারা মেনেছে। আল্লাহ রাসূল সাহাবাদের পাঠিয়েছিলেন ৮ম হিজরি, হিজরাতের ৮ম বছরে ৮ই হিজরি জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধে পাঠিয়েছিলেন। ৩০০০ সাহাবা, সেনাপতি হলেন ৩টি। ১ নম্বর হযরতে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
জানাকে নিয়ে আমাদের নবী তায়েফে গিয়েছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবীকে একবার জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? আমার নবীর নূরের চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। আয়েশা, আমার কষ্টের দিনের মধ্যে কষ্টের দিন হলো আমি রাসূল যখন তায়েফে গিয়েছিলাম। আমাদের নবী তায়েফে গিয়ে 10 দিন ছিলেন। আমাদের নবীকে এত কষ্ট দিয়েছিল, আমার নবীর নূরের বাদান খানা ফেটে রক্তাক্ত হয়ে গিয়েছিল, জুব্বাটা নবীর রক্তে ভিজে গিয়েছিল। কিতাবে এসেছে আমার রাসূলের কদমে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। আমার নবীর কদম শরীফ ফেটে রক্ত ঝরছে। নবী পাক ওই কদম শরীফ উঠিয়ে নিয়েছে, অন্য কদম শরীফে ভর দিয়ে রাসূল দাঁড়িয়ে আছে, পাশের কদম শরীফে রাসূলের পাথর দিয়ে মেরেছে। নবী পাক এই উপরে তুলা কদম শরীফ নাবি আবার ওইটাকে তুলেছে, এত মার আমার নবীকে মেরেছে। আমাদের নবী আর তায়েফে দাঁড়িয়ে থাকতে পারে? যারা আল্লাহর হাজী বান্দা আছেন বা উমরা করেছেন, তায়েফ যারা ঘুরেছেন, জিজ্ঞাসা করেন একটা পাথর ছিল, এই পাথরটা আমাদের নবী রক্তাক্ত অবস্থায় একটু হেলান দিয়ে দিয়েছিলেন। আজ 1000 বছর পরে এসো ওই পাথরটা আজও রক্তে লাল হয়ে আজও ওই লাল হয়েই আছে। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী বলেছেন, আয়েশা জীবনের কষ্টের দিনের মধ্যে আমার কষ্টের দিন হলো তায়েফ, যেদিন আমি নবী আমাকে বড় কষ্ট দিয়েছি, নবী আমি বড় মেরেছিল আমাকে। আল্লাহ রাসূল নিয়ে গিয়েছে হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 নম্বর হযরত জাফর ইবনে আবি তালিব, আমার রাসূলের নিজের চাচাতো ভাই। 3 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই তিনজনকে নবী সেনাপতি করলেন। 3000 সাহাবা। নবী বললেন এই তিনজন শহীদ হয়ে গেলে দলের মধ্যে যাকে ইচ্ছা তোমরা সেনাপতি করে দেবে। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে, রোমক হেরাক্লিয়াস সৈন্য ছিল 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর বিভিন্ন গোত্র থেকে জড়ো হয়ে আর 1 লক্ষ, মোট 2 লক্ষ। নবী পাঠাচ্ছেন মাত্র 3000। সাহাবারা একবারও বলেন না হুজুর এই 2 লক্ষর উল্টো দিকে 3000 গিয়ে কি করবে, একবারও বলেন না। নবীর হুকুম, ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিয়েছেন, শরীরে 1 ফোঁটা রক্ত থাকতে আপনার হুকুম আমরা আদায় করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। হেরাক্লিয়াস, হেরাক্কেল বাদশা, কিতাবে এসেছে পরবর্তী সময় উনি মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। হেরাক্লিয়াস এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন, হিস্টোরি ঘাটলে বুঝতে পারবেন। হেরাক্লিয়াস, হেরাক্কেল বাদশা মুসলমান। একটা কিতাব আছে ফুতুহুশ শাম বলে, একটা কিতাব আছে ফুতুহুশ শাম। আর একটা কিতাব আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসিরে কবির, আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসিরে কবির বলে একটা কিতাব লিখেছেন। এই 2 কিতাব সহ আরো কিতাবে আছে। হেরাক্কেল বাদশা ওমর ফারুককে চিঠি পাঠিয়েছেন, হুজুর আমার মাথাতে বড় যন্ত্রণা হয়, পেন, মাথায় বড় পেন হয়। ফারুক আজম চিঠিটা পড়ে একটা টুপি পাঠিয়ে দিলেন, টুপি। কিতাবে এসেছে হেরাক্কেল বাদশা ওই টুপিটা মাথায় দিলে মাথা যন্ত্রণা ভালো হয়ে যায়, আর যেই টুপিটা খুলে রাখে যন্ত্রণা শুরু হয়। দেশের বাদশা মনের মধ্যে দাগ কাটলো, টুপিতে আছে কি, পড়লে ভালো, খুললে যন্ত্রণা। টুপিটা মাথা থেকে টুপিটা খুলে দেখে ভেতরে কাগজ মোড়া, ওটা খুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হেরাক্কেল বাদশা টুপিতে বিসমিল্লাহ লিখে মুড়ে টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে ফোন কেটে হুজুর হয়েছে, ওরা আবার ফতোয়া দেয় শরীরে কিছু লটকানো নাকি সেরে, তাবিজ পড়া সেরে। আস্তাগফিরুল্লাহ বল। ইদানিং কিছু কিছু যুবক এগুলো শিখেছে, আমাদের বাড়ির নিরীহ সাধারণ যুবকগুলোর কান ভাঙাচ্ছে। না না, এটা হলো 2 প্রকার, একটা হলো তাবিজ আর একটা হলো তামিমা। একটা হলো তাবিজ আর একটা হলো বলে তামিমা। তামিমা সম্পর্কে হাদিস শরীফে যেটা এসেছে আল্লাহর রাসূল বলেছেন, মান আল্লাকা তামিমা ফাকাত আশরাক, মান আল্লাকা তামিমা ফাকাত আশরাক। যে তামিমা লটকালো, যে তামিমা ঝুলালো, সে শিরক করলো। তামিমা কি? তামিমা বলা হয়েছে গাছের ছাল, হাড়, পাথর, কাঁকর, এগুলিকে লোহার টুকরো, এগুলো তামিমা বলা হয়েছে। এগুলোকে কেউ যদি শরীরে বরকতের নিয়তে ঝুলায় সে শিরক করলো।
তাবিজ আওয়াজা ইউআউযু থেকে তাবিজ বাবে তাফসীর আওয়াজা ইউআউযু থেকে তাবিজ কালামুল্লাহ শরীফের কিছু লেখা বা হাদিস শরীফে বর্ণিত দোয়া বা শিরকি কালাম না এমন কিছু লেখা শরীরে লটকে আল্লাহর কাছে পানাহ চাওয়া ওটাকে বলা হয় তাবিজ। কিছু বুঝতে পেরেছেন? তাবিজ যদি কেউ এই নিয়তে নাই যে তাবিজ আমাকে ভালো করবে, ঈমান চলে যাবে। আপনারা এই নিয়ে তো ওষুধ খান নাকি? ওষুধ ভালো করবে? কথা বলেন। ভালো করার মালিক, ভালো করার মালিক আল্লাহ। আল্লাহ আপনার কালামুল্লাহ শরীফে লিখা আল্লাহ শরীরে দিচ্ছে, আল্লাহ এর রাসূল আমাকে শিফা ইনায়াত করেন, এই নিয়তে তাবিজ ঝোলাতে হবে। তাবিজ ভালো করবে না, না আল্লাহর হুকুম হলে ভালো হবে, না হলে ভালো হবে না। কিছু বুঝতে পারছেন? কিছু কিছু লোক এগুলো টিটকিরি দেয়। নতুন গাড়ি কিনে হুজুরকে নিয়ে দোয়া করিয়ে দিলে, হুজুর দোয়া করলে বাঁদুর ঝোলা হয়, প্যাসেঞ্জার হবে। হুজুর যদি দোয়া করলে বাঁদুর ঝোলা প্যাসেঞ্জার হয়, হুজুর নিজেই তো বাস কিনে তাহলে দোয়া করে বাঁদুর ঝোলা প্যাসেঞ্জার করে নিতে পারত। তাই আপনাদের এলাকায় সম্মান ইমাম সাহেব, আমি ওনাকে অপমান করছি না, বুঝাবার জন্য বলছি। এলাকার গরিবটা গিয়েও বলছে দোয়া করে, আর যে কোটিপতি সেও বলছে দোয়া করে, বলে না? বলেন না? ইমাম সাহেব যদি দোয়া করলে ব্যবসা ভালো হয়ে যায়, বিজনেস বেড়ে যায়, তাহলে ইমাম সাহেবটা সাইকেল চালিয়ে ঘুরছে কেন? উনি তো নিজের জন্য দোয়া করে হেলিকপ্টার কিনে ঘুরে বেড়াতে পারতেন। তাহলে কাল থেকে ইমামকে দোয়া করতে বলবেন না তো? কবুলের মালিক, কবুলের মালিক আল্লাহ। আপনি বলেন দোয়া করেন, কবুল হবে কি হবে না ওটা আমার আল্লাহ পাকের মার্জি মোবারক। দোয়া করলেই যে কবুল হবে গ্যারান্টি নয়, আশা আল্লাহ কবুল করে নেন। কিছু বুঝছেন না? বোঝেন? হুজুর তাবিজ দিলেই যে বরকত হবে আল্লাহর কাছে আশা। আল্লাহ কালামুল্লাহ শরীফের রাসূল আল্লাহ আমার হালাল মালে বরকত দেন, আল্লাহ পাকের মার্জি মোবারক, তিনি যদি কবুল করেন আল্লাহ বরকত দেবেন। আলহামদুলিল্লাহ। আপনি বলছেন তাবিজ ঝোলানো শিরক, আর ওমর ফারুক লিখে মাথায় টুপির মধ্যে দিয়ে পাঠিয়ে দিলেন, ফারুক আজম তাহলে শিরক করেছে। আবু দাউদ শরীফ 3893 নম্বর হাদিস, সিয়াসিত্তার কিতাব আবু দাউদ শরীফ 3893 নম্বর হাদিসে এসেছে, হযরতে আমর ইবনে সুয়াইব আন আবিহি আন জাদ্দিহি, উনি ওনার আব্বা, উনি ওনার দাদু থেকে হাদিস এনেছেন। উনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কানা ইয়াল্লুমুহুম মিনাল ফাযাই কালিমাতি, নবী পাক বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য একটা দোয়া রাসূলুল্লাহ শিখাতেন আমাদের নবী। দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতিন মিন গাদাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াদুরুনি, এই দোয়াটা রাসূলুল্লাহ শিখাতেন। ওয়া কানা আব্দুল্লাহ ইবনে আমর ইয়াল্লিমুহুন্না মান আকালা মিন বানিহি ওয়া মান লাম ইয়াকিল কাতাবাহু ফাআলাকাহু আলাইহি। উনি বলে এই দোয়া আমি আমার আওলাদদের পড়াতাম, যারা পারতো না আমি লিখে তাদের গলায় লটকে দিতাম। সাহাবী বলছে দোয়া লিখে গলায় লটকেছে, শিরক করেছে? বাংলাদেশের বক্তার ভিডিও দেখে ফতোয়া দিয়ে দিলেন তাবিজ শিরক, শিরককারী মুশরিক কাফের, আর যতজন তাবিজ সব কাফের, তাহলে আপনি একাই মুসলমান। এগুলো উচিত না। ওই টিয়া পাখি আর তুতা পাখির বলির মতন ওগুলা হলে আপনার মনে কিছু জেগেছে, হাক্কানি আলেমের সান্নিধ্যে আসেন, এটা দেখলাম যদি একটু ভেঙে বুঝিয়ে দিতেন। ঠিক বলছি না ভুল বলছি? আপনি একবার দেখে রায় দিয়ে দিচ্ছেন কেন? ও তো ঝগড়া তৈরি হবে সমাজে। সাধারণ লোকে আপনি মুফতি হচ্ছেন কেন? তাবিজ হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম ওনার গলায় ছিল তাবিজ। তাবিজটা কি জানেন? জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। সুবহানাল্লাহ। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলে দেওয়া হয়েছিল, নমরুদের আগুন। আর নবী ইউসুফ আলাইহিস সালাম ওনাকে ওনার ভাইয়েরা কুয়োর মধ্যে ফেলে দিয়ে, কুয়াতে ফেলে দিয়ে জামায় রক্ত লাগে নবী ইয়াকুব আলাইহিস সালামকে দিয়ে বলেছিল, আব্বা আমার ভাই ইউসুফকে বাঘে খেয়েছে। আল্লাহ পাকে নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম রক্ত মাখা জামালে জঙ্গলে বসে জিজ্ঞাসা করলেন, পশুরা তোমরা কি আমার ইউসুফকে খেয়েছো? তোমরা কি আমার ইউসুফকে ভক্ষণ করে নে? আল্লাহ পাকের
হুকুমে জবানটা খুলে গেল, জবানখানা খুলে গেল। আল্লাহ পাকের হুকুমে জানিয়ে দিয়ে আল্লাহ পাকের নবী ও হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম, আমরা আপনার ইউসুফকে বক্ষণ করিলাম, আমরা আপনার ইউসুফকে বক্ষণ করিলাম। আল্লাহ নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালাম রক্ত মাখা জামাটা বারে বারে দেখতেন, চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেলেন, কেঁদে কেঁদে কানা হয়ে গেলেন। আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক মিশরের বাদশা করে দিলেন, মিশরের আজিজ বানিয়ে দিলেন। ও যুবক, আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিশরের আজিজের কাছে গেলেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম অনেক মাল দিয়ে দিয়ে জিজ্ঞাসা করা করলেন, আব্বাজান কানা হয়ে গিয়েছে। ও যুবক, আল্লাহ পাক কুরআন শরীফে সূরা ইউসুফ 12 পারা 93 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দেন ইউসুফ আলাইহিস সালাম কি করেছেন। ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াত বাসীরা। আল্লাহ নবী হযরত নবী ইউসুফ আলাইহিস সালাম একটা জুব্বা দিয়ে দিলেন, একটা জামা দিয়ে দিলেন, একটা রুমাল দিয়ে দিলেন, তিনটের মধ্যে একটা। এই জুব্বাটা নিয়ে গিয়ে আব্বাজানের মুখে দেবে, চোখে লাগাবে, আব্বাজানের চোখ ভালো হয়ে যাবে। আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বাখানা আল্লাহ নবী হযরতে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে আনলেন। ইয়াকুব নবী জানিয়ে দিয়ে আমি যে আমার ইউসুফের গায়ের গন্ধ পাই, আমি যে আমার ইউসুফের গায়ে খুশবু পাই। ও যুবক, আল্লাহ নবী হযরতে নবী ইউসুফ আলাইহিস সালামের জুব্বা আল্লাহ নবী ইয়াকুব নবী চোখে লাগালেন। আল্লাহ পাকের হুকুমে চোখ কানা ভালো হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ইউসুফ নবী জুব্বা পাঠিয়েছেন ইয়াকুব নবী আলাইহিস সালাম। জুব্বাটা কোথাকার জানেন? ওই জুব্বাটা হলো জান্নাতের জুব্বা, মিন হারিরিল জান্নাত। সুবহানাল্লাহ বলেন, মিন হারিরিল জান্নাত, জান্নাতের রেশমি কাপড়ের জুব্বা। কবে এলো? জান্নাত থেকে জুব্বাটা দুনিয়ায় এলো কবে? এক বর্ণনায় আছে আদম আলাইহিস সালামের তৃতীয় সন্তানের নাম হযরতে নবী শীশ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। আদম নবী আল্লাহ পাক ওনার বাড়িতে আওলাদ পাঠালে জোড়া জোড়া হতো। শীশ নবী একা এসেছিলেন। আদম নবী শীশ নবীকে বলেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান বৎস, আনতা খলিফাতি মিন বাদি, তুমি আমার পরে খলিফা হবে, তুমি আমার পরে নবী হবে, দায়িত্ব পাবে। নবী আদম আলাইহিস সালাম বলেছিলেন। আদম আলাইহিস সালামের ছেলে শীশ আলাইহিস সালাম বিয়ে করবে। এক বর্ণনায় আছে আদম নবী বলে তুমি আল্লাহর কাছে দোয়া চাও। শীশ নবী দোয়া করলেন। জিবরাইল আলাইহিস সালাম একজন নেকাবওয়ালা, মুখ ঢাকা একজন মহিলা সাথে করে আনলেন, হাতে বাজরায় ফল আছে, ফল। আদম আলাইহিস সালাম বললেন, কে এটা? হুজুর, আল্লাহ জান্নাত থেকে হুর পাঠিয়েছেন আপনার ছেলে শীশ নবীর সাথে বিয়ের জন্য। জোরে বলে, এটা বর্ণনা, তবে অনেক ইমামরা এটাকে খণ্ডন করেছেন, তবে এটা একটা riwayat আছে। শীশ নবীর সাথে জান্নাতের হুরের বিয়ে হয়েছে, এটা একটা বর্ণনা আছে, তবে অনেকে আবার এটাকে খণ্ডন করেছে। হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকে নমরুদের আগুনে ফেলা হয়েছিল। এটা হাদিস তাফসীরের কিতাব আছে, তাফসীরে বাগাবী, তাফসীরে বাগাবী বলে তাফসীরের কিতাব, কুরআন শরীফ সূরা ইউসুফ 93 নম্বর আয়াতে তাফসীর করে, ইযহাবু বিকামিসি হাযা ফালকুহু আলা ওয়াজহি আবিয়াত বাসীর। এই আয়াতে তাফসীর করতে গিয়ে তাফসীরে বাগাবীতে হযরতে মুজাহিদ আলা তাবিন ছিলেন, হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু, তিনি তাফসীর করেছেন যখন ইব্রাহিম নবীকে এই ফেলা হলো নমরুদের আগুনে, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করলেন। কিতাবে এসেছে ওয়াযালিকা আন্নাহু যুররিদা মিন সিআবিহি ওয়া উলকিয়া ফিন নারে উরিয়ানা। উরিয়ান মানে উলঙ্গ। ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে উলঙ্গ করে ফেলে দিল। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ফাতাহু জিবরিল, ফাতাহু জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম এলেন
বিকামিসিহি মিন হারিরিল জান্নাত, জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা নিয়ে জিবরাইল আলাইহিস ফালাম্মা জিবরাইল জান্নাত থেকে মিন হারিরিল জান্নাত ফাআলবাসাহু আইয়াহু, উনি জান্নাত থেকে রেশমি কাপড়ের জুব্বা এনে নমরুদের আগুনে ইব্রাহিম নবীর গায়ে পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জান্নাতের জুব্বা দুনিয়ায় রয়ে গেল, জান্নাতের জুব্বা রেশমি কাপড়ের জুব্বা দুনিয়ায় রয়ে গেল। কিতাবে এসেছে ফালাম্মা মাতা, ফালাম্মা মানে যখন মাতা ইব্রাহিম নবী ইন্তেকাল হয়ে গেল, ওয়ারিসাউ ইসহাক, তার ওয়ারিস হিসাবে উত্তরসূরি হিসাবে ওনার আওলাদ ইসহাক আলাইহিস সালামের কাছে জুব্বাটা চলে গেল। ফালাম্মা মাতা, ইসহাক আলাইহিস সালাম যখন ওফাত পেয়ে গেলেন, ওয়ারিসাউ ইয়াকুব, ইয়াকুব নবীর কাছে জুব্বা চলে গেল। ওই জুব্বাটা ইয়াকুব নবীর এখন নবীর কাছে ফালাম্মা সাব্বা ইউসুফ জাআলা ইয়াকুব যালিকাল কামিসা ফি কাসাবাতিন ওয়া সাদ্দা রাসাহা ওয়া আল্লাকাহা ফি উনুকিহি লিমা কানা ইয়াখাফু আলাইহি মিনাল আইনি। ওই জুব্বা ইয়াকুব নবী ইউসুফ নবীর গলায় লটকে দিয়েছিলেন। কেন? ইউসুফ নবীর বিষয় ইয়াকুব নবী আগে থেকে ভয় করতেন, ছেলের কেউ কিছু ক্ষতি না করে দেয়। এই জান্নাতের জুব্বাটা এই পুঁটলি করে ইউসুফ নবীর গলায় ওনার আব্বা ইয়াকুব নবী ঝুলিয়ে দিয়েছিলেন। এই জান্নাতের জুব্বা ইয়াকুব নবীর গলায় তাবিজ করে ঝুলতো। সুবহানাল্লাহ বললেন না? ওটা গলায় ছিল। কিতাবে এসেছে হযরতে নবী ইউসুফ ফালাম্মা উলকিয়া ফিল বি'রি উরিয়ানা, যখন বীরুন মানে কুয়া, ইউসুফ নবীকে যখন কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো উলঙ্গ করে, জাআহু জিবরিল আলাইহিস সালাম ওয়া আলা ইউসুফ যালিকা তাওবীজ, এই যালিকা তাওবীজ, এই গলা থেকে ওই তাবিজ খুললেন, ফাখরাজা কামিসা মিনহু ওয়া আলবাসাহু আইয়াহু, ওই গলা থেকে ওটা খুলে জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ নবীর গায়ে ওই জুব্বাটা কুয়ার মধ্যে পরিয়ে দিয়েছিলেন। জোরে বলুন। জান্নাতের জুব্বাটা ওনার গলায় তাবিজ হয়ে ঝুলছিল। ওই জুব্বাটা আবার ইউসুফ নবীর কাছে রয়ে গেল। যখন শুনলেন আব্বা চোখে অন্ধ, সেই জান্নাতের জুব্বা আবার পাঠিয়ে দিলেন, যাও এটা কি আব্বার চোখে লাগাবে। যেই জান্নাতের জুব্বা এনে ইয়াকুব নবীর চোখে লাগিয়েছে, হুজুরের চোখ দুটিকে আমার আল্লাহ ভালো করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালামের গলায় জান্নাতের জুব্বা তাবিজ করে ঝুলছিল। শিরক বল, কেন ঝগড়া করেন? এদিকে এবার দাদা হুজুর খুব বড় মাপের আলেম, আবার এবার ছেড়ে তাবিজ দিয়া শিরক। দাদা হুজুর তাবিজ দিয়েছে। কিছু কিছু লোক আমাদের সমাজে আছে, এই এখনকার হুজুরগুলো একদম ভালো না, কথা বলেন না, এটা আমার দিকে তাকা, রাগ করছেন আপনারা, কষ্ট পেলেন আমার উপরে। কিছু কিছু লোক বলে এখনকার হুজুরগুলো ভালো না। দাদা হুজুর খুব আল্লাহর ওলি মানুষ ছিল, খুব বড় মানুষ, পাঁচ হুজুর বিরাট ওলি। পাঁচ হুজুরের পরের আওলাদ গুলো দুই একটা ভালো, বাকি গুলো আর এই পরের গুলো এগুলো নেওয়ার মতো না। ও দাদা হুজুর ভালো, লোকের কাছে বলে বলে বেড়ালো, আবার এইদিকে সে বলছে তাবিজ দিয়ে আসছে, কিয়াম করা না জায়েজ, নূরের নবী বলা যাবে না, শাফাআতুন নবী বলা যাবে না। এদিকে বলে দাদা হুজুর ভালো, আবার এইগুলোতে এদিকে বলছে কিয়াম করা না জায়েজ। দাদা হুজুর কিয়াম করেছেন না করেন? মানে সামনে বলছে ভালো আর ভেতরে বলছে কালো, কারণ সামনে ভালো না বলে সমাজের লোকের কাছে জায়গা পাবে না। তো সামনে একটু নাম করে দিল, আমাদের সমাজে আমার দাদা পীরের দরবারের নিরীহ মুরিদগুলি ভাবছে আমার দাদা হুজুরকে ভালোবাসে, সানাউল্লাহ হুজুরকে না ভালোবাসে, ভাসুকই যাক, দাদা হুজুর তো মানে মনটা নরম হয়ে গেল, ভেতর দিয়ে আবার দাদা হুজুরেরই গোড়া কাটছে। আল্লাহ এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।